Is this okay? Don't touch it. Don't touch. No, don't touch it. They don't seem that concerned at all, which is concerning me. I know, it's unbelievable to see, isn't it? Our infants aren't fussed about the snakes at all. They're far more interested in their toys. যখনই তুমি লাইফে বড় কিছু করতে যাও, যেমন নতুন বিজনেস, নতুন স্কিল, তখনই ভয় তোমাকে বাধা দেয় যে পারবি না, লোকজনে কি বলবে, হ্যাঁ হেরে যাবি। আর এর ফল কি হয়? তুমি চেষ্টাও করো না, তুমি নিজের কাছেই হেরে যাও। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভয় আসে কোথা থেকে? দেখো, ভয় বা ফিয়ার যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমাদের জন্মগত না। এই জিনিসটা আমরা বাইরের এনভায়রনমেন্ট থেকে অ্যাডাপ্ট করি। যেমন তোমাদেরকে ফার্স্টে যে ভিডিওটা দেখালাম, সেই ভিডিওটাতে দেখলে যে বাচ্চাগুলো সাপকে কিন্তু অত বড় বড় সাপ, তাই কিন্তু একটু ভয় করছে না, কারণ তাদের ব্রেনের মধ্যে ওই ডেটাটা নেই যে সাপ একটা ডেঞ্জারাস জিনিস, এটা তোমাকে ক্ষতি করতে পারে। তাই তাদের ব্রেন ওই সাপগুলো দেখে কোনো থ্রেট ফিল করছে না, তাই তারা সেটার সঙ্গে নর্মালি বিহেভ করছে যে নর্মাল একটা জিনিস। কিন্তু এই জিনিসটা যদি কিছুটা বড় বাচ্চাদের সঙ্গে করা হতো, যেমন তোমাদের সঙ্গে যদি করা হতো, তাহলে কি আমরা পারতাম? সেটা পারতাম না, কারণ আমাদের ব্রেনের মধ্যে এই ডেটাটা আছে যে সাপ মানে হচ্ছে ডেঞ্জারাস জিনিস, কামড়ে দেবে, কি হবে। তো তার জন্য আমরা ভয়ে যেতাম না। তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করেছিল যে ভয় যে জিনিসটা, এটা টোটালি বাইরে থেকে অ্যাডাপ্ট করা, এটা কোনো জন্মগত না। যেমন আমরা যখন ছোট থাকি তখন আমাদেরকে বলা হয় যে ভালো করে পড়াশোনা কর, না হলে কিন্তু লাইফে বড় কিছু করতে পারবে না। যেমন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই ছোটবেলা থেকে এই ছটাই আমরা পড়ে আসছি। পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারলে জীবনে কোনোদিন চাকরি পাবি না, জব হবে না। আর চাকরি না পেলে কেউ বিয়েও করবে না, কেউ ভালোবাসবে না। এই যে ভয়, এই ভয়টা ছোটবেলা থেকে আমাদের মধ্যে ঢুকে দেওয়া হয়। শুধু এই দিক থেকে না, চারিদিকে। যখনই তুমি ছোটবেলায় নতুন কিছু ট্রাই করতে যাবে, তখন আশেপাশের লোকজন, নিজের বাড়ির লোকজন মিলে সেটাকে আটকে, আরে এইসব কি আলতু-ফালতু জিনিস করছিস? পড়াশোনা কর আর বাকি সব ফালতু। আমাদের ব্রেনের মধ্যে একটা পার্ট আছে অ্যামিগডালা। আর এই অ্যামিগডালাকে অ্যাকচুয়ালি ভয়ের গোডাউনও বলা যেতে পারে। যখনই আমরা নতুন কিছু জিনিস করতে গিয়ে ফেল করি বা কোনো কিছু থেকে যখন কোনো ব্যথা পাই, কেউ আমাদেরকে রিজেক্ট করে, এই সমস্ত ডেটা ব্রেনের ওই অ্যামিগডালাতে গিয়ে স্টোর হয়। এবং নেক্সট টাইম যখনই কোনো এই ধরনের এক্সপেরিয়েন্স আবার আসে, তখন ব্রেন এটাকে ডেঞ্জার বলে সিগন্যাল দেয়। যেমন ধরো, তুমি একটা নতুন বিজনেস স্টার্ট করতে গিয়ে হয়তো ফেল করে গেছো, বিজনেসটা রান করতে পারোনি। কিন্তু এরপরে যখনই আবার একটা নতুন বিজনেস স্টার্ট করতে যাবে, তখন ব্রেনের ওই অ্যামিগডালা থেকে এই থ্রেডটা তোমাকে দেবে, আগের বার তো শুরু করেছিলে হয়নি, এবারও হবে না, আর শুরু করিস না, এরকম একটা সিগন্যাল তোমাকে কন্টিনিউ তোমার ব্রেন থেকে তোমার আসবে। অনেকের পাবলিক স্পিকিংয়ে প্রচণ্ড ভয় লাগে। যদি 7-8 জন থাকে তাদের সামনে নিজের কথা বলতে সে লজ্জা পায়, আন্ডার কনফিডেন্ট ফিল করে। আর যদি এরকমই থেকে যায়, তাহলে লাইফে উন্নতি করতে পারবে না, কারণ লাইফে এমন অনেক সিচুয়েশন আসবে যেখানে অনেক কিছু রিপ্রেজেন্ট করতে হবে অনেক লোকের সামনে। তো তোমাকে এই ভয়টা কাটাতে হবে। ভয় যদি পাও, তাহলে ভয় আরও তোমাকে ঘিরে ধরবে। তো তুমি এটা কাটানোর জন্য কি করতে পারো? তোমার কাছে যে মোবাইলটা, তুমি এখন ভিডিও দেখছো, জাস্ট ফোনটা ওঠাও, যে কোনো একটা টপিক চুজ করো, 30 থেকে 40 সেকেন্ড সেই টপিকটা নিয়ে বলে ভিডিও বানাও। এরকমভাবে কন্টিনিউ 16 থেকে 17 দিন করো। 16 থেকে 17টা টপিক নাও, 16 থেকে 17 দিনে 16-17টা টপিক নাও এবং সেটার উপর 30 থেকে 40 সেকেন্ড বলা স্টার্ট করো। হয়তো প্রথম যখন 1 দিন, 2 দিন, 3 দিন করবে, হয়তো তোমার ছেড়ে দিতে ইচ্ছা করবে যে হাট কী করছি, মানে যে করে হোক তোমাকে ব্রেন সিগন্যাল দেবে, তুই এটা করিস না, এটা পেইনফুল জিনিস, এটা ডেঞ্জার, এটা করে এই হবে, তো এটা ছেড়ে দে। যে করে হোক তোমাকে ব্রেনের এই অ্যামিগডালা তোমাকে কনভিন্স করার চেষ্টা করবে যে এই জিনিসটা বন্ধ কর, এই জিনিসটা করিস না। কিন্তু তুমি সেটা শুনলে তোমাকে হবে না। যখনই তুমি কন্টিনিউ 16 দিন, 17 দিন, 18 দিন, 19 দিন, 20 দিন, 21 দিন কন্টিনিউ একটা 30-40 সেকেন্ডের ভিডিও বানিয়ে আপলোড করতে থাকবে, আস্তে আস্তে তোমার মধ্যে দেখবে কনফিডেন্স বিল্ড আপ হবে এবং আস্তে আস্তে তুমি বাইরে গিয়েও লোকের সঙ্গে, যেখানে 8টা-10টা লোক থাকছে, সেখানেও কথা বলতে পারবে। তো এইভাবেই যখনই কোনো জিনিস নিয়ে যদি তোমার ভয় থাকে, তাহলে সেই জিনিসটা থেকে পালিয়ে না বেরিয়ে সেটাকে ফেস করো। আর যে কোনো জিনিসে ফেল করা মানে সেটা শেষ না। ফেল করা মনে হচ্ছে জাস্ট একটা ফিডব্যাক। আর তুমি যাদেরকে দেখো, যারা তোমার মধ্যে ইন্সপিরেশন, যেমন যে কোনো ক্রিয়েটার, কোনো মুভি সুপারস্টার হতে পারে, কোনো বিলিয়নার হতে পারে, যাদেরকেই তুমি দেখে তোমার মনে হয় যে আমি এর মতো হতে চাই একদিন জীবনে, একটা কথা মাথায় রাখবে, তারাও ভয় পায়, তারাও কিন্তু আমাদের মতো মানুষ, তারা অন্য জগতের কোনো প্রাণী না। আমাদের মধ্যে ভয়ের যে মেকানিজমটা আছে, তাদের মধ্যেও সেম মেকানিজমটা আছে, কিন্তু তাও তারা নিজের ভয়কে কাটিয়ে সেটা করতে পারে। তার কারণ হচ্ছে তারা ভয় থেকে পালিয়ে যায় না, ভয়কে ফেস করে এবং ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে সে ভয়টাকে দূর করে।
তো এই জিনিসটা তোমাকেও করতে হবে। যদি তুমি লাইফে বড় কিছু করতে চাও, একদিনে ভয় যাবে না। ছোট, ছোট অ্যাকশন নাও। যেমন আগে আমি যে উদাহরণটা দিলাম, ছোট, ছোট ভিডিও বানিয়ে নিজের পাবলিক স্পিকিং স্কিলটা ইমপ্রুভ করার জন্য এরকমভাবে ছোট, ছোট অ্যাকশন নিয়ে তোমাকে এগোতে থাকতে হবে। তাহলেই ধীরে, ধীরে, ধীরে এই ভয়ের প্যাটার্ন ব্রেক করে তুমি আরো উপর লেভেলে যেতে পারবে।